নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা আব্বাস হুজুরের আগমন সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে, কদমতলীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিডিকে কমিটির পক্ষ থেকে আল্লামা আব্বাস হুজুর ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন সকলেই প্যান্ডেলের মধ্যে এসে বসে যান, যার যার স্থানে সকলে বসে যান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা আব্বাস হুজুরের আগমন, আল্লামা আব্বাস হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে কন আলহামদুলিল্লাহ। আপনারা দলিল ছিল না যুক্তি ছিল, সাংস্কৃতিক কারণ। আমরা বাংলাদেশের মুসলমান বাঙালি সংস্কৃতির নামে অসংখ্য শিরকি কাজ করে যাচ্ছি, করি না? স্মৃতিসৌধে মস্তক নত করে পুষ্প অর্পণ করা, এটা মহিলা শিরক, শিরকের দিকে ধাবিত করে। একমত আমার সাথে কথা বলেন। পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা বের করা, ওখানে হুতুম পেঁচা থাকে। হিন্দুদের বিশ্বাস হুতুম পেঁচা লক্ষ্মীর বাহন, হনুমান থাকে, বানর থাকে। এটা হিন্দুয়ানি সংস্কৃতি, যে সংস্কৃতি থেকে শিরকের দুর্গন্ধ বের হয়। আপনারা দেখছেন 24 সালের 5ই আগস্ট, এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান। বিপ্লব হচ্ছে সিস্টেমকে পরিবর্তন করা, আর অভ্যুত্থান হচ্ছে সেটআপকে চেঞ্জ করা, রেজিম চেঞ্জ করা। সরকার পরিবর্তন হচ্ছে অভ্যুত্থান, আর গোটা দেশের রাজনৈতিক ব্যবস্থাকে পরিবর্তন করা হচ্ছে বিপ্লব। আগে হয়েছে, আগে চুরি ছিল, এখন আছে। আগে দুর্নীতি ছিল, এখন আছে। আগে ধর্ষণ ছিল, এখন আছে। বড় বিশ্বাস যারা বানিয়েছিলেন ডক্টর ইউনূস, বড় বিশ্বাস। আর আমি বলছি সুদের কারিগর। সেও কি পারছে দুর্নীতি মুক্ত করতে, সন্ত্রাস মুক্ত করতে, ধর্ষণ মুক্ত করতে? কিয়ামত তক হাজার সরকার পরিবর্তন হবে, দেশ থেকে চুরি, চামারি, ধর্ষণ, জেনাবি বিচার, দুর্নীতি বন্ধ করা যাবে না। সিস্টেমকে বদলাতে হবে আল্লাহর কোরআনের রাষ্ট্র ব্যবস্থার আলোকে। প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহ তাওহীদের পক্ষে প্রথম বিপ্লবের ডাক দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ। একা মানুষ, বংশের সব মূর্তি পূজারী, তিনি একা। লোক নাই, জনবল নাই, লাঠি নাই, অস্ত্র নাই, কিচ্ছু নাই। তিনি বিপ্লবের ডাক দিয়ে দিলেন। কিভাবে? তিনি বললেন তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। হযরত ইব্রাহিম বিপ্লবের ডাক দিয়ে দিলেন। তিনি বললেন আল্লাহর কসম, পত্তলিকেরা, মূর্তি পূজারীরা, আল্লাহর কসম করে বলছি, অযৌক্তিক এই ধরনের মূর্তি পূজারীরা তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর অ্যাপেলের পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, ভিশন, এগুলো তাদের।
নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে? কথা বলেন, মনে থাকবে? আর তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না। হিন্দুদের উপাসনালয় যেমন মন্দির, খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোডা, তারা তো ইহুদিদের চেয়েও বড় কাফের, তাদেরটা মসজিদ নয়, সেটাও শয়তানি আস্তানা। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে থাবা দিছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা থেকে সাবধান থাকবেন। এরা বলে দাজ্জাল বলতে কিছু নাই। তো দাজ্জাল বলতে কিছু না থাকলে ঈসা নামবে কেন? এদিক তাকান, মনোযোগ দিয়ে শুনতে হবে। আলহামদুলিল্লাহ ভাই, আমরা আওয়াজ না করি, জিনিসটি ভাই বসে পড়ি, এখানে এগুলো না হয়। এপাশে হুজুর অনেক কষ্ট করে আসছেন, বাড়িতে অনেক হয়ে গেছে, আমরা মূল্যবান কথা শুনবো। তো এই পর্যায়ে ঐতিহ্যবাহী আমাদের বাহ্যিক এবং অভ্যন্তরীণ যদি সৎ সুন্দর চরিত্রবান হয়, তাহলে সবাই পছন্দ করে, আল্লাহ তাআলা পছন্দ করেন। সুতরাং আমরা যদি আমাদের উত্তম চরিত্র, আমাদের পবিত্রতা, চুল, নখ, দাড়ি, সুন্নাহ অনুযায়ী পোশাক পরি, তাহলে কিন্তু আমরা প্রত্যেক মুসলমান হিসাবে পরিচিতি লাভ করতে পারব। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত এবং খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন।